আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেট টিম আফগানিস্তানের এগেনস্টে ম্যাচটা ফাইনালি জিতে গেছে। আর ভাই যদি ম্যাচের কথা বলি তাহলে বাংলাদেশের ম্যাচ দেখতে বসা মানেই হার্ট অ্যাটাক হওয়ার চান্স 99% থাকে। ভাই প্রত্যেকটা মুহূর্তে এমন থ্রিলার মনে হয় না কোনো মুভিতেও এমন পরিমাণে থ্রিলার থাকে। মানে এক কথায় মাথা নষ্ট করা খেলা। মানে যখনই ভাবতেছি যে বাংলাদেশ ম্যাচটা ইজিভাবে জিতে যাবে, তখনই কোনো না কোনো কারণে আবার মাথায় হাত। কী হবে? বাট যাই হোক, ফাইনালি বাংলাদেশ ম্যাচটা জিতছে এবং এই এশিয়া কাপ কোয়ালিফায়ার্সে তারা এখনও টিকে আছে। আর যদি আজকের পারফরমেন্সের কথা বলি তাহলে আসলেই বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই অনেক ভালো খেলছে। আপনি ব্যাটিং বলেন, বোলিং বলেন, উভয়ই খুব ভালো খেলছে। আর যদি ব্যাটিংয়ের কথায় আসি তাহলে কিন্তু আজকে বাংলাদেশের ওপেনিং পার্টনারশিপটা কিন্তু আসলেই অনেক ভালো ছিল। বিশেষ করে যদি বলি তানজিদ হাসান, আসলেই অনেক ভালো খেলছে। তার যদি শটগুলো দেখেন, প্রত্যেকটা শট খুব অ্যাকুরেটলি খেলছে, খুব ভালোভাবে খেলছে। যদিও তার ইনিংসটা আরও বড় করতে পারতো, বাট হয় নাই। ঠিক আছে, বাট স্টিল সে অনেক ভালো খেলছে। আর বাংলাদেশ যেমনি শুরু করছিল, হয়তো ফিনিশিংটা আসলেই তেমনভাবে করতে পারেনি ব্যাটিংয়ের দিকে, বাট স্টিল বোলিংও খুব ভালো করছে। বোলিংয়ের প্রত্যেকটা বোলার বলেন আপনি, প্রায় প্রত্যেকটা বোলারই ভালো করছে। বিশেষ করে রিশাদ বলেন, নাসুম বলেন, স্পিনাররা অনেক ভালো খেলছে, অনেক ভালো বোলিং করছে। আর যদি খারাপ বোলিংয়ের কথা বলি তাহলে তাসকিন আহমেদ, আসলে তাসকিন আহমেদ একটা এক্সপিরিয়েন্সড প্লেয়ার, বাট তার কাছে এই লাস্ট ওভারে বলেন যেই পারফরমেন্স, সেই পারফরমেন্স আসলে আমরা আশা করি না। বাট স্টিল বাংলাদেশ ম্যাচ জিতছে, ওইসব কথা বাদ দেন। বর্তমানে আমরা আসলেই খুশি যে বাংলাদেশ ম্যাচ জিতছে এবং তারা এখনও কোয়ালিফায়ার্সে টিকে আছে। আর আসলে আমাদের যারা বাংলাদেশ ফ্যান্স তারা আসলে এর চেয়ে বেশি হয়তো অন্য কোনো কিছু চায় না। মানে আমরা বাংলাদেশ খারাপ খেললে যতই গালি দিই, যতই বলি না কেন যে ম্যাচ দেখবো না বা হ্যান ত্যান অনেক কিছু, বাট স্টিল যখন বাংলাদেশের ম্যাচ শুরু হয় তখন আমরা সবাই প্রায় টিভির সামনে, ফোনের সামনে গিয়ে বসে পড়ি যে বাংলাদেশের ম্যাচ দেখার জন্য এবং তাদেরকে সাপোর্ট করার জন্য। মানে এই ভালোবাসাটা আমাদের সবার ভিতরে আছে এবং এটা থাকবেই। তো যাই হোক, সো বাংলাদেশ জিতে গেছে। এখন আমাদের নেক্সট যেটা দেখার পালা সেটা হচ্ছে আফগানিস্তান আর হচ্ছে শ্রীলঙ্কার ম্যাচ। দেখা যাক কী হয়। আমরা হোপফুল যে সামনে আরও ভালো কিছু হবে, বাংলাদেশ টিম আরও ভালো কিছু করবে। দেখা যাক কী হয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।